হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করছি গ্যাংটক থেকে। সকালবেলা ব্রেকফাস্ট করে আজকে আমাদের জার্নিটা স্টার্ট করছি লাচেনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি আছে বেসিক্যালি ট্যাক্সি স্ট্যান্ডে, সেই জন্য আমাদের হোটেলের সামনে থেকে ক্যাব নিয়ে আমরা যাচ্ছি এখন ট্যাক্সি স্ট্যান্ডে। আমাদের হোটেলটা যেহেতু এমজি মার্গের ঠিক নিচে, সেই জন্য এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডটা একটু ডিস্ট্যান্সে, মানে ওয়াকিং ডিস্ট্যান্স নয়, সেজন্য আমাদেরকে ক্যাব নিতেই হবে। সেই জন্য আমরা চলে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে আমাদের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাচেনের জন্য। আজ যেহেতু আমরা একটা লং জার্নি করব, মানে লং রোড জার্নি আছে আমাদের, তাই ভাবলাম যে আপনাদের সাথে সারাটা রাস্তা একটু গল্প করে কাটানো যাক। সো আজকে সকাল ৯টায় যেহেতু আমাদের জার্নিটা শুরু করলাম, পৌঁছতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগবে। এই ধরুন 8 আওয়ার্সের মতো। তবে রাস্তার যা অবস্থা, ড্রাইভার দাদার কথা শুনে যা আমাদের মনে হলো, আরও একটু বেশি সময় লাগতেই পারে। কারণ ভিডিওর মিডল থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে রাস্তাটা কেমন। গ্যাংটক থেকে মাঙ্গান পর্যন্ত রাস্তাটা মোটামুটি ভালোই পাবেন, কোনো সেরকম অসুবিধা হবে না। কিন্তু তারপর থেকে আমাদের ড্রাইভার দাদা বললেন যে রাস্তাটা যথেষ্টই খারাপ। তো তার উপর এই জার্নির পথে আরও সুন্দর সুন্দর স্পট পাবো, যেখানে আমাদের নেমে ঘোরার প্ল্যান আছে। বেশি সময় হয়তো দেব না, কিন্তু মানে নেমে একটু জায়গাটা দেখার ইচ্ছা আছে। একটা কথা যেটা আমি বারবার বলি রোড জার্নিতে, মানে বেসিক্যালি লং রোড জার্নিতে, সেটা হলো যে ড্রাইভার যদি আপনার খুব ভালো হয়, মানে ফ্রেন্ডলি হয়, আপনার জার্নিটা কিন্তু সুন্দর হতে বাধ্য। আমাদের আজকের ড্রাইভার ছিলেন রুবেন ভাইয়া, রুবেন রাই। তো ওনার কাছ থেকে আমরা অনেক জায়গার ব্যাপারে অনেক ইনফরমেশন পেয়েছি, অনেক গল্প শুনেছি, ওনার সাথে গল্প করেছি, ওনার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করেছি, ওনার ব্যাপারে, ওনার এক্সপিরিয়েন্সের ব্যাপারে। উনি এত বছর এত রকমের মানুষকে নিয়ে উনি ঘুরছেন। তো সেই এক্সপিরিয়েন্সগুলো ওনার কাছ থেকে আমরা শুনছিলাম। আ তো গ্যাংটক থেকে লাচেন যাবার যে রাস্তাটা, সেটা কিন্তু খুবই সুন্দর, এবং আপনারা এই সারাটা রাস্তাতে ছোট্ট ছোট্ট সুন্দর গ্রাম দেখতে পাবেন, পাহাড়ি গ্রাম। যেহেতু আমরা নর্থ সিকিম হাইওয়ে দিয়ে যাব, তাই আমরা অলমোস্ট সারাটা রাস্তা পাশেতে তিস্তা নদীকে পাবো। আমরা কিন্তু এখনো গ্যাংটকের মধ্যেই আছি। গ্যাংটক থেকে এখনো বেরিয়ে যাইনি। কারণ এখনো খুব সুন্দর, সুন্দর বিল্ডিংস গুলো আছে শহরের মধ্যে। একটু পরেই আমরা হাইওয়েতে উঠে যাব। সো আস্তে, আস্তে এবার আমি আ গ্যাংটক থেকে যেহেতু লাচেনেতে যাচ্ছি, সেই ব্যাপারে কিছু কথা বলি। পুরো লাচেনের রাস্তাটাতেই কিন্তু আপনারা ওয়াটারফলস পাবেন। কারণ লাচেন এমনিতেই ওয়াটারফলসে ভর্তি। র‍্যান্ডম রাস্তাতেই আপনারা ওয়াটারফলস পাবেন, এবং পাহাড় তো সারাটা রাস্তাতে আছে। এই ওয়াটারফলসগুলো কিন্তু প্রায় আ মানে বরফ গলা জলেতে পুষ্ট, এবং এই ওয়াটারফলসগুলো তিস্তা নয়তো রঙ্গিত নদীর সাথে এসে মিলিত হয়। সবথেকে ওয়াটারফলস আপনি পাবেন মাঙ্গানের রাস্তায় আর লাচেনের রাস্তায়, এবং লাচুংয়ের রাস্তাতেও আপনি পাবেন। সো এইখানটাতে আমি যেটা দেখছিলাম যে এখানে খুব সুন্দর, সুন্দর ছোট, ছোট ব্রিজ আছে, কাঠের তৈরি ব্রিজ। কিন্তু সেগুলো কিন্তু অনেক মানে মেইনটেন্যান্স এর দরকার। কারণ একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যেতে পারে না। দেখেই বুঝতে পারছেন যে অনেকটাই অপোক্ত। বাট এই যে দুদিকে কালারফুল যে ধর্মীয় যে বাণীগুলো লেখা থাকে, যে পতাকাগুলো, এগুলো পেরোতে আমার খুব ভাল লাগে। মানে ব্রিজের গায়েতে লেখা থাকে, অনেক জায়গাতে লেখা থাকে। এগুলো দেখতেও খুব সুন্দর লাগে। সো সামনেতেই আমরা একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আমরা নামবো না। অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল। আমরা আসলে গাড়ি স্লো করেই যাচ্ছিলাম যাতে আমরা দেখতে পারি। বাট আমাদের কাছে সেরকম ওয়ার্থ মনে হয়নি, সেজন্য আমরা গাড়ি থামাইনি। বাট অনেকের কাছে মনে হয়েছে, সেজন্য তারা দাঁড়িয়েছিলেন। সো এখান থেকে আমরা চলে যাই। আমরা যেহেতু একদম পিক সিজনেতে গেছিলাম, তো সেজন্য আমাদেরকে কিন্তু পাহাড়ের রাস্তাতে একটু হলেও আমাদেরকে ট্রাফিক জ্যামেতে পড়তে হয়েছিল। আ বাট ঠিক আছে, মানে আমাদের এখানকার কলকাতার জ্যামের কাছে তো মানে এসব কোনো কিছুই না, তুচ্ছ। আ তো যাই হোক, আমরা আস্তে, আস্তে মাঙ্গান আ ডিস্ট্রিক্টের ভেতরে ঢুকে পড়বো কিছুক্ষণ পরে।
অনেক গাড়ি দেখছিলাম যেগুলো ব্যাক করছে, অনেক গাড়ি আমাদের মতন যাচ্ছে। তো যেগুলো ফিরতি গাড়ি সেগুলোকে দেখে আমাদের মনে হচ্ছিল যে আমাদেরকে এরকমভাবে ফিরতে হবে, সেটা ভেবে মন খারাপও হচ্ছিল। যাই হোক, আপাতত যখন ঘুরছি মন খারাপগুলোকে সাইডে রেখে আমরা সামনে একটা স্পট পেয়েছি খুব সুন্দর, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আই থিংক এই ওয়াটারফলসটার নাম সেভেন সিস্টার ওয়াটারফলস, আমি যতদূর আমার মনে পড়ছে। বাট আমি ভুলও হতে পারি, ভুল হলে আমাকে বলে দেবেন। আ এখানটাতে গিয়ে দেখি যে কনস্ট্রাকশনের কাজ চলছে। সব জায়গাতেই কনস্ট্রাকশনের কাজ চলছে। বাট জায়গাটা খুব সুন্দর ছিল। আমরা সেখানে একটু কফি-টফি খেয়েছিলাম। সামনে কিছু দোকান ছিল, কিছু কফি শপ ছিল। তো তারপর আবার আমরা জার্নি স্টার্ট করি এবং ফাইনালি আমরা যেহেতু মাঙ্গান ডিস্ট্রিক্টে ঢুকে যাই এবং অনেকটাই দুপুর হয়ে যাওয়ার জন্য আমরা আমাদের লাঞ্চ সারি। আমরা আমাদের ইচ্ছে প্রকাশ করেছিলাম একটা সিকিমিজ থালি খাওয়ার জন্য। বাট সেটা হয়নি। আসলে পাহাড়েতে এখন বাঙালি লোকজন গিয়ে এমনই হয়ে গেছে যে বাঙালি খাদ্য ছাড়া হবেই না। তো সেজন্য আমরা কোনো সিকিমিজ থালি পাইনি এবং আমাদেরকে এগ থালি নিতে হয়েছিল। তো সেখানে খাওয়া-দাওয়া করে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি লাচেনের জন্য। তো এর পরের ঠিক রাস্তাতে আমরা একের পর এক ওয়াটারফলস পেয়েছি। আর পাহাড়েতে আপনি দেখবেন যে পাহাড়ি যে কুকুরগুলো হয় সেগুলো খুবই সুন্দর, লোমশ, দেখতে খুব ভাল লাগে দেখুন। রাস্তাতেই আমরা একে পেয়েছিলাম, কি কিউট দেখতে। তো এবং আ এখনো পর্যন্ত আমাদের জার্নিটা খুব স্মুথলি যাচ্ছে কারণ রোডটা খুবই ভালো। আ তবে আমাদের ড্রাইভার ভাইয়া আগেই বলেছেন যে রাস্তা আরেকটু পর থেকে খারাপ হবে এবং তার যে ধারণাটা সেটা আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছি। রিয়ালিটি চেকটা খুব তাড়াতাড়ি পাবো এটা আশা করিনি। কারণ এই যে টানেলটা ক্রস করছি, এই টানেলটা ক্রস করার ঠিক পর থেকেই একটা বীভৎস বাজে একটা রাস্তা আমরা পাই। রাস্তা খারাপ হলে অতটা অসুবিধা হয় না। কিন্তু পাশে যদি থাকে খাদ, তাহলে সেটা চিন্তার বিষয় অবশ্যই আছে। সো এই টানেলটা ক্রস করার পর থেকে আস্তে, আস্তে একটা বাজে রাস্তা পাই আমরা। আ তো এই যে আমি বলব যে ওয়াটারফলস এতগুলো কথা বলছি কারণ আ ওয়াটারফলস সারাটা রাস্তাতে এতটাই পেয়েছি সেজন্য আমার এতবার করে বলা। এবং আজকে আমাদের দিনটা পুরোপুরি মেঘলা একটা দিন। আ সেইজন্য অতটা সানি একটা ওয়েদার হলে যেরকম খুব ভাল লাগে। ঘুরতে যেতে তো ভালো লাগছেই বাট একটু সানি ওয়েদার হলে ভালো লাগতো। এই দেখলেন আবার আমি বললাম না ওয়াটারফলস randomly রাস্তাতে পাবো ওয়াটারফলস। বাট হ্যাঁ, দাঁড়ানোর মতন অতটা সৌন্দর্য হয়তো নয়। বাট দেখতে তো ভাল লাগে। আমাদের ড্রাইভার আমি বললাম না যে ড্রাইভার ভালো হলে সবকিছু ভালো হয়। আমাদের ড্রাইভার দাদা এইসব জায়গাগুলো পেলে গাড়ি একদম স্লোতে যায় এবং আমাদেরকে দেখানোর চেষ্টা করে। আমরা বলি যে আমরা ভিডিও নেবো, ফটো নেবো এবং তিনি সেটা শুনে বলে যে, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আমি সব ব্যবস্থা করবো, আস্তে, আস্তেই যাবো।" এই যে সামনের জায়গাটা এইখানটাতেও আমরা দাঁড়াইনি কারণ উনি বললেন যে সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে দেখতে পাবো আমরা। তো সেজন্য এই জায়গাটাও বের হয়ে ক্রস করে আমরা বেরিয়ে চলে যাই। আ আ মেঘলা আকাশ, সাথে আবার ঝিরঝিরে বৃষ্টিও আমরা পেয়েছি। তবে কি বলুন তো পাহাড়ি রাস্তাতে বৃষ্টি হলে অনেক সমস্যা। আ একবার যদি আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন এ তখন বৃষ্টি হলে অসুবিধা নেই। বাট রাস্তাতে বৃষ্টি হলে একটু প্রবলেম। তো তার আগের এই যে রাস্তাটা আমাদের রিয়ালিটি চেক শুরু হয়ে গেছে, এই যে খারাপ রাস্তা, দেখতেই পাচ্ছেন আগে নাকি ধস নেমেছিল সেইজন্য। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি রংগংয়েতে। আ এখানে থেকে আমাদের ড্রাইভার ভাইয়া গেছেন আমাদের আ নেক্সট দিনকে যেখানে আমরা ঘুরতে যাবো বেসিক্যালি কালাপাত্থার যাবো, গুরুডংমার যাবো সেজন্য সেই পাসগুলোকে নিতে। এখান থেকে আমরা গাড়ি থেকে নেমেই সামনের প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করছিলাম রুট পারমিট নেওয়ার জন্য। এখান থেকে কিন্তু ম্যান্ডেটরি আপনাকে অক্সিজেন নিতেই হবে। অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেনের যে বটল থাকে সেগুলো নিতেই হবে কারণ এটা ম্যান্ডেটরি। গুরুডংমারেতে আ অক্সিজেন লেভেল খুবই কম। সেজন্য নিতেই হবে। আমরা অলরেডি আগে থেকে কিনে নিয়ে গেছিলাম বাট আমরা ওখান থেকেও আরেকটা নিয়েছিলাম প্রিকশনস এর জন্য। তো যাই হোক, আ আমি আগে বলছিলাম না পাহাড়েতে কেমন হঠাৎ করে সন্ধে নেমে আসে ঝুপ করে। মানে চোখের পলকে পাহাড়েতে যেন সন্ধ্যা হয়ে যায়। এবং আমার যেটা সবথেকে ভালো লাগে যে আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন এবং সামনের যে পাহাড়ে সেখানে যে বাড়িগুলো আছে হঠাৎ করে টিম, 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 টিম করে সব লাইটগুলো জ্বলে ওঠে। দেখতে অপরূপ সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। এরপরে আমরা এসে পৌঁছাই
চুংথামেতে। তো এখানে দাঁড়ানোর একটা রিজন হচ্ছে যে আমাদের যে ড্রাইভার ভাইয়া রুবেন ভাইয়া আছে, ওনার বাড়ি এখান থেকে পাশ থেকে একটা রাস্তা নেমে গেছে নিচের দিকে, সেখানে তো ওনার বাড়ি। উনি সেই জন্য গেছিলেন কিছুক্ষণের জন্য এবং আমাদেরকে এখানে বলেছিলেন যে আপনারা চা কফি কিছু খাওয়ার হলে খেতে পারেন। আমরা ওখানে খাচ্ছিলাম এবং সামনে ওই যে আলোটা দেখা গেল, ওইটা হলো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, যেটা মানে চুংথামেতে আছে। যাই হোক, এইসব দেখতে দেখতে আমরা লাচেনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা বারবার ড্রাইভার ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে আর কত দেরি আছে, কারণ পাহাড়ি রাস্তাতে এরকমভাবে ড্রাইভ করে যাওয়াটাও খুবই রিস্কি, কারণ রাস্তা খুব একটা ভালো নয়। তো উনি আমাদেরকে মানে বারবার বলার চেষ্টা করছিলেন যে কোনো প্রবলেম নেই, আমরা এসে গেছি। বাট আমাদের রাস্তাটা একদমই শেষ হচ্ছিল না। তো যেহেতু সকালবেলা থেকে এতটা সময় পর্যন্ত আমরা গাড়িতে জার্নি করছি, একটু মানে কষ্টও হচ্ছিল। এইসব করতে করতে আমরা পৌঁছে যাই ফাইনালি লাচেনেতে, কারণ এখানে আমরা অনেক মানুষজনদের দেখতে পাচ্ছি অনেক হোটেলস এরিয়াতে। তো বুঝতে পারছিলাম যে পৌঁছে গেছি। অনেকটাই সন্ধে হয়ে গেছিল, প্রায় ৭টা ৭:৩০ মতন। আর পাহাড়েতে ৭টা ৭:৩০ মানে অনেক রাত। যাই হোক, আমরা যেরকম ঢুকছিলাম ওরকম অনেক টুরিস্টরা বেরিয়ে আসছিলেন। সো এই করতে করতে আমরা পৌঁছে যাই। আর ওই যে ২ অরেঞ্জ কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই আমাদের হোটেল। তো ফাইনালি এখানে আমরা পৌঁছে গিয়ে একটু রিল্যাক্সড হই। তারপরে আমাদের লাগেজপত্র সবকিছু নিয়ে আমরা রুমেতে চলে যাই। রুমেতে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ডিনার কমপ্লিট করে আবার আমাদের মানে আসল রূপ দেখিয়ে দিই সবাইকে। কারণ আমরা আবার রাতের বেলা ঘুরতে যাবো। আমাদের টায়ার্ডনেস ফেস এখন আর কিছুই কাজ করছে না। আমরা এখন ঘুরবো এবং এই বৃষ্টির মধ্যে আমাদেরকে সবাই বারণ করেছিল। বাট ওই যে মানে যেতেই হবে, ঘুরতেই হবে। সো আমরা ঘুরতে বেরিয়েছিলাম এবং তারপরে আমরা হোটেলেতে ব্যাক করি এবং ঘুমিয়ে পড়ি। কারণ নেক্সট দিনকে আমাদেরকে সারাটা দিন ট্রাভেল করতে হবে। সো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।